Sini tong thai rang sang ha rei maya khe cơ mai thang đi thap la chawe ko mor di chung nor di sini man thai sini tong thai rang sang ha rei maya khe thang đi ta kê beng đi lama nokha som sawi pherang ko gibo sung tai kirilia আমাদের ডেপুটিরা সিনাদাকে বরণ করে নেবেন এদিক দিয়ে এইভাবে ঘুরে এদিকে আসুন আমাদের দিলওয়ার হোসেন ভাই এবং আমাদের শাহাদাত হোসেন এবং ওনাদের টিম এবং এখানে মুরব্বী মানুষগুলো রয়েছেন এবং আমাদের সেন্টু ভাই ওনারা একদম আসাম বর্ডারের একদম প্রাকলগ্নে তো চুরাইবাড়ির গেটের একদম কাছাকাছিতে আপনারা যেভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছেন সেটা এর অনুভূতি আমি মুখে দিয়ে প্রকাশ করতে পারবো না এবং সেই ভালোবাসার মুখে দিয়ে প্রকাশ করতে পারবো না আমি একটা জিনিসই বলতে চাই ত্রিপুরা রাজ্য মৈত্রী রাজ্য ত্রিপুরা রাজ্য সেকুলারিজমের সবচেয়ে বড় যদি কোনো একটা উদাহরণ হয়ে থাকে সেটা হলো মহারাজা বিক্রম কিশোর মানিক্যের সেটা আমি বিস্তারিত এখনো বলার প্রয়োজন নেই আপনারা সকলেই জানেন আজকে রাজ্যের ভূমিপুত্ররা এই রাজ্যেতে অবহেলিত এবং সাথে সাথে অন্যান্য যারা ছোট ছোট গোষ্ঠী রয়েছে তারাও কিন্তু অবহেলিত বা বঞ্চিত বিভিন্ন রাজনীতিকভাবে কিন্তু আজকে আমি যে মেইন যে মুদ্রা সেটা ত্রিপ্রাসা একট তো বটেই আর সেই ত্রিপ্রাসা একটের ওয়াইদা কিন্তু কেন্দ্র সরকারই করেছিলেন কিন্তু সেই ত্রিপ্রাসা একটের ওয়াইদা 6 মাস পেরিয়ে গিয়ে 12 মাস পেরিয়ে 18 মাসে পূর্ণ হয়নি তাই ভারত সরকারকে সেই আওয়াজটা তাদের যদি শোনাই না দেয় সেই ত্রিপুরা রাজ্যের আসু যদি ওনাদের দেখাই না দেয় তাহলে সেটা দেখানোর এবং শোনানোর গণতান্ত্রিকভাবে মহাত্মা গান্ধীর পথ অনুসরণ করে ওনাদেরকে শোনানো আর দেখানো রাজ্যের যে দুঃখ দুর্দশা এবং ওনাদের যে ওয়াইদা সেটা ইয়াদ করানো আমার একজন ত্রিপুরাবাসী হিসেবে এবং ভারতবাসী হিসেবে সেটা আমাদের কর্তব্য এবং আমার কর্তব্য বলে মনে করি এই কারণে এই পদযাত্রা এবং আরেকটা জিনিস হলো ইলিগাল মাইগ্রেশনের ইস্যু রাজ্যের বড় সমস্যা উত্তর পূর্বাঞ্চলের বড় সমস্যা এবং সেটা ভারতবর্ষেরও বড় সমস্যা ইলিগাল মাইগ্রেন্ট এখানে যে ইলিগাল সেই ইলিগাল সেখানে মানে কোনো বিশেষ একটা কমিউনিটির সেখানে যে ব্যবহার করে সেটা ঠিক না ইলিগাল মাইগ্রেন্ট মিনস ইলিগাল মাইগ্রেন্ট যে বিদেশি সে বিদেশি আর যে বিদেশি সে যে কেউ হোক না কেন সে সবসময় দেশের জন্য রাজ্যের জন্য ক্ষতিকারক তাই এই যে ইলিগাল মাইগ্রেশনের যে সমস্যা সেই সমস্যার সমাধানের নিরসনের কেন্দ্রীয় সরকারের যে উদ্যোগ সেটা গ্রাউন্ড লেভেলে বাস্তবায়ন করতে হলে ওনাদেরকে মুখে বা কাগজে কলমে কাজ করলে হবে না সেটা সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে এবং সেই জিনিসটা ওনাদের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য এবং যারা প্রকৃত ভারতবাসী তারা এইভাবেই আমাদেরকে বরণ করে নেবে সেটা হচ্ছে বাস্তব এখানে ওনারা আমাদের বরণ করে নিয়েছেন কিন্তু কিছু কিছু জায়গায় দেখলাম বোম ফেঁকা হয়েছে
3টি বোম ফেঁকা হয়েছে। এর মাধ্যমে আমি বুঝতে পারলাম যারা বোম ফেঁকেছে ওনারা বাংলাদেশপন্থী বা ওনারা হয়তো বাংলাদেশি। তো সেটা কে বা কাহারা আমি তো জানি না, তবে ভারতীয় হয়ে ভারতীয়তার আন্দোলনে সামিল না দিয়ে ভারতীয়তার বিরুদ্ধে যে বোম ফেঁকে বা যে ডর ধমকায় চমকায় সে অবশ্যই ভারত বিরোধী এবং সে অবশ্যই ভারতীয় হতেই পারে না কোনো মতেই, সেটাই আমি বিশ্বাস করি। এবং আমি আশা বিশ্বাস রাখি আগামী দিনে এই ত্রিপুরাজ্যের সমস্যার সমাধানের নিরসনে আমার যে এই যে পথ চলা, মহাত্মা গান্ধীর পথ চলা, সেই পথ চলা অবশ্যই কোনো না কোনো একটা ভালো বার্তা নিয়ে আসবে এবং রাজ্যের মধ্যে সমস্যার সমাধানের নিরসনের একটা পথ রাস্তা খুলে দেবে বলে আমি মনে করি। এর বেশি কিছুই বলতে চাই না এবং আমি আবারও অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের যে ভালোবাসা সেটা অনুভূতি আমি আবারও প্রকাশ করতে পারছি না। সেটা আমি শুধু আসলে কীভাবে পরিশোধ করবো সেটা আমি বলতে পারছি না। সেটাও অবশ্যই আমি একদিন আমি চেষ্টা করব, সময় আসছে। ধন্যবাদ।